রাশিয়ার বিদ্যুৎ সাম্রাজ্যে ফাটল অনেকটা নীরবে হলেও ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাল্টিক দেশগুলো। ইউক্রেনের প্রায় ৩ বছর পর রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে বেরিয়ে গেছে লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। শনিবার থেকে রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এই ৩ দেশ। বাল্টিক দেশগুলো ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করেছে। তারা নতুন বিদ্যুৎ লাইন স্থাপন করেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় সপ্তাহখানেক পর্যন্ত দেশগুলো প্রাথমিকভাবে নিজেদের উৎপাদিত বিদ্যুতের উপর নির্ভর করে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের মূল বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হবে। এই পদক্ষেপ রাশিয়ার জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় বলে মনে করা হচ্ছে। লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডোভিলে শাকালিয়েনি বলেছেন, রাশিয়া শান্ত প্রক্রিয়া দেখালেও তাদের কথা ও কাজের মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া এর প্রতিক্রিয়ায় সাইবার হামলা, গুজব ছড়ানো বা বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন হওয়ার পরপরই রাশিয়া দেশটিতে হামলা চালায়। We're going here from 2009, so more than 15 years, and now it's the point when we're switching off. And it's not so important that we're switching off, but that we are going to switch to the European electricity system together. That we have more stable system. I would say that our system is more in our control. কালিনিনগ্রাদ দিয়ে একটি ঝুঁকি তৈরি হতে পারে। লিথুনিয়া ও পোল্যান্ডের মাঝে অবস্থিত রাশিয়ার এই ক্ষুদ্র ভূখণ্ড বিদ্যুৎ সরবরাহে সমস্যায় পড়তে পারে। বাল্টিক দেশগুলোর এই উদ্যোগের পেছনে ইউরোপীয় ইউনিয়নের প্রায় $1.2 বিলিয়ন অর্থায়ন রয়েছে। প্রকল্পটি ইউরোপের বিদ্যুৎ স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। ন্যাটো ইতিমধ্যে বাল্টিক সাগরের তলদেশে থাকা বৈদ্যুতিক তার ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন মিশন শুরু করেছে। গত ক্রিসমাসের দিন ইস্টলিং 2 তার ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা এই অঞ্চলের বিদ্যুৎ সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ বাল্টিক দেশগুলোর জন্য শুধু প্রযুক্তিগত নয়, বরং এক ঐতিহাসিক, রাজনৈতিক এবং কৌশলগত বিজয়।